কোথায় টাকা নেই গরিব শ্রমিক মেহনতি মানুষের জন্য? উত্তরের জনপদ গাইবান্ধায় বাড়ছে শীতের তীব্রতা। ভোরের সকাল কুয়াশার চাদরে ঢাকা। সন্ধ্যা নামলেই শীতের তীব্রতা টের পাওয়া যাচ্ছে। পাতলা কম্বল বা কাঁথায় আর মানছে না শীত। হিমেল ঠান্ডা থেকে রক্ষা পেতে তাই প্রয়োজন লেপের উষ্ণতা। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথেই গাইবান্ধা শহরের কাচারি বাজারের লেপ তোশক তৈরির দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। এতে ব্যস্ত সময় পার করছেন ধুনকর কারিগররা। শুধু শহর নয়, গ্রামাঞ্চলের হাট বাজারেও বেড়েছে ভ্রাম্যমাণ লেপ তোশক ব্যবসায়ীদের আনাগোনা। এদিকে তুলোর দাম বাড়ায় বেড়েছে লেপ তোশকের দামও। শিমুল তুলা প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 টাকা পর্যন্ত। এদিকে কাপাস ও গার্মেন্টসের তুলা 50 থেকে 150 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তুলার দামের উপর নির্ভর করেই নির্ধারিত হচ্ছে লেপ তোশকের মূল্য। বর্তমানে একটি লেপের দাম পড়ছে 1200 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত। আসছে লেপ তোশক বানানোর জন্য, শীতকাল জন্য আমার ভাগ্নির বিয়েতে দেবো জন্য লেপ তোশক এগুলো বানাতে আসছে। গাইবান্ধায় প্রচুর শীত এবং শীতের কারণে মূলত নতুন করে যেমন আমার এই ল্যাবটা বানাতে হচ্ছে। নতুন চাহিদা, একটু শীতের প্রকোপটা বেশি, যেটা এখন আছে ওটা অনেক পুরাতন হয়ে গেছে, প্লাস একটু ঠান্ডাও লাগে, যার কারণে নতুন করে এটা বানানো। শীতের এই মৌসুমে দিনরাত ব্যস্ত সময় পার করছেন লেপ তোশকের কারিগররা। একজন কারিগর প্রতিদিন 5 থেকে 7টি পর্যন্ত লেপ তৈরি করতে পারেন। এতে দৈনিক আয় হয় প্রায় 800 থেকে 1000 টাকা পর্যন্ত। আমাদের লিভার আমাদের 1000, 800, 1000 এইরকম কাজ হয়। আমাদের উস্তাদেদের 1500-1600 টাকা ইনকাম হয়। শীতের কারণে চাহিদা ভালো, 2-3টা কাজ করতে বেলা চলে যায়। সেক্ষেত্রে মনে করেন 500-600 টাকা কাজ করতে এই বন্ধু। অন্যান্য দিনের থেকে শীতকালে যে আমাদের কাজের চাপটা বেশি হয়, এই দিক দিয়ে আমাদের একটা সুবিধা হয়, কিন্তু গরমকালে তো আর কাজ হয়। আর আমাদের হলো বেশ করিয়ে হলো আমাদের কাজের জায়গাটা হলো শর্ট, কিন্তু আমাদের কাজের জায়গার হলো বেশি প্রয়োজন। যেমন আমরা কাজ কাম করি, আমাদের জায়গায় খোলামেলা জায়গা ছিল, যেমন সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। আমাদের এইটুকু জায়গার মধ্যে আমরা 104 জন মানুষ কাজ কাম করি, কিন্তু আমাদের এখানে হয় না। একটা কাজের জায়গার লোকজন এসে তাদের দাঁড় করে রাখার লাগে, বসতে দিতে পারি না কাস্টমারও। আমাদের এই সমস্যা, আমরা এই জিনিসটা আরও আগে জানাচ্ছি প্রশাসন, ডিসি মহোদয়ের কাছে আমরা আবেদন করতেছি। আমরা কতবার করে আবেদন করতেছি বলে আমাদের একটা যদি জায়গার ব্যবস্থা করে দিতে পারতো, তাহলে আমরা সুন্দরভাবে লোকজনকে কাজকাম করে থাকি। তবে ধুনকর শ্রমিকদের দাবি, বছরের পর বছর খোলা আকাশের নিচে কাজ করেও এখনো কোনো স্থায়ী ছাউনি বা নিরাপদ কর্মপরিবেশ পাননি তারা। কোথায় টাকা নেই গরিব শ্রমিক মেহনতি মানুষের জন্য? আমরা তো আপনাদের জন্য তো কাজ করি খাই, আপনাদের উপকারের জন্য তো কাজ করি খাই। আসলে আমরা এখনই যদি বৃষ্টি শুরু হয়, আসলে কোথায় যাব? কোন জায়গায়, কোন দুয়ারে যায় আমরা মনে করেন যে কাজটা করব? কোথায়? কেউ তো আমাদের গায়ে লাগায় না। 24 বছর না ভাই, এখানে 77 বছর হলো কাজ করি খাই। আমার বয়স 77 বছর নয়, আমার দাদা কাজ করি গেছে, আমার বাপ করি গেছে, চাচা করি গেছে, আমি নিজের সঙ্গে এখন কাজ করি খাচ্ছি। তাহলে 77 বছরের অস্তিত্বটা আজকে ছোট বড় জায়গাটা ছোট হতে হতে এতটুকু। আজকে তারপরে বৃষ্টি বাদল আসলে পরে মনে করেন যে স্থান নেই। আমরা কোথাও কোনো প্রশাসক, জেলা প্রশাসনের কাছে বহুত মনে করেন যে দরখাস্ত দিছি, কথা বলছি। আসলে খোলা আকাশ, গরিবের ঘর ভালো কে বোঝে? গরিবের দুঃখ কে বোঝে? আসলে যার মনে করেন ব্যবসা, যার যে চ্যানেল, যে ব্যবসা করা দরকার তারা সেটাই করতেছে, মূল্যায়ন করতেছে না তো। গাইবান্ধা প্রতিনিধি ওমর ফারুক রনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।